আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি মুহসিনা আর আজকে নিয়ে এসেছি আরেকটা ছোট্ট ভিডিও। আমার ফ্রেন্ডস না আমার কাজিনদের সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম, অল অফ এ সাডেন প্ল্যান। সো এইবার রোজার ঈদে আমি হুট করে প্ল্যান করি নানু বাসায় যাব। ওরা সবাই অলরেডি ওইখানেই ছিল, অ্যান্ড আমি যেদিন গেলাম ওই দিনই আস্তে আস্তে করে সবাই ব্যাক করছিল। মানে আমি যেদিন গিয়েছি ওই দিন আম্মু ব্যাক করেছে, তারপরের দিন আমার বড় খালামণিরা ব্যাক করেছে। তো রাতেরবেলা আমরা 11টার দিকে নানু বাসার ছাদে বসে প্ল্যান করলাম সবাই মিলে চাঁদা তুলে যাব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আমার খালামণির বাসায়। যেতে যেতে এই যে একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা কতগুলো ছবি তুলে নিলাম, অনেক রকমের পোজ দিলাম, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর অল অফ আস, বিকজ আমাদেরকে কখনো একা আমাদের প্যারেন্টসরা ছাড়তো না, অ্যান্ড সামহাও আমরা ম্যানেজ করে যেতে পেরেছি। অ্যান্ড আমরা বারবার অটো থামাচ্ছিলাম অ্যান্ড এটা ওটা খাচ্ছিলাম। যেমন এখানে আমরা বাদাম খাচ্ছিলাম, ফারহান বাদাম দেখে বাদাম কিনে এনেছে, তারপর আইসক্রিম নিয়েছি আমরা সবার জন্য, ওটা দেখছিলাম। আসলে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঈশ্বরগঞ্জ হচ্ছে আমার ছোটো খালামণির বাসা, অ্যান্ড সেও এখন ময়মনসিংহেই থাকে। সে ঈশ্বরগঞ্জে খুবই কম যায়, লাইক বছরে 1-2 বার। আর এই জায়গাটা এত বেশি ন্যাচারাল যে আমরা কখনোই এখানে যাওয়ার চান্সটা মিস করতে চাই না। সো যখনই আমরা শুনেছি খালামণি ওইখানে, আমরা সবাই মানে উই ওয়ার ভেরি এক্সাইটেড টু গো দেয়ার। আমরা চান্সটা মিস করতে চাচ্ছিলাম না। যদিও খালামণির বাসায় অনেক অনেক কাজ চলছিল সে সময়, উনি নতুন করে রেনোভেট করছিল। সো এগুলো নিয়ে খালামণি অনেক ব্যস্ত ছিল, বাট আমাদেরকে তো না করতে পারবে না, তাই না? সো খালামণি এখানে রান্না বান্না করতেছে আমাদের জন্য। ফর সাম রিজন আমি অনেকগুলো ক্লিপ নিইনি, আবার নিজেও খুব এনজয় করছিলাম। সো একটু রিল্যাক্সেশনের মধ্যেই ছিলাম আর কি। এখানে আমি খালামণিকে বলছি, খালামণি তুমি ঢ্যাঁড়স কাটো, আমি তোমার ভিডিও করি। সাচ এ নুব। আর ওখানে বিনা খালামণিও ছিল, বিনা খালামণি আমাদের সবাইকে হেল্প করছিল, আর এখানে ভাতটা সব হয়ে গেছে। আর পরিবেশটা এত কামিং, এত ঠান্ডা যে মন চায় তাকিয়েই থাকি। এখানে যে আমরা সবাই মিলে গল্পগুজব করা শুরু করেছি আমাদের জন্য, মানে স্পেশালি বাচ্চাদের জন্য তো এটা নতুন এক্সপিরিয়েন্স। স্পেশালি আমার ছোটো 2 বোন, যারা বাচ্চা না, ওরা ভালোই বড়, কিন্তু ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আর হঠাৎ করে ঝড় বাতাস যখন শুরু হয়ে গেল, তখন আমরা কি করব বুঝতেই পারতেছিলাম না। যে মানে আমাদের তো এখান থেকে আবার ময়মনসিংহ যাওয়ার প্ল্যান ছিল। সো ভাবছিলাম যে ময়মনসিংহ যে যেতে পারবো কি না, প্ল্যানকে এক্সিকিউট করতে পারবোই কি না। আর আমরা এইভাবে ঘোরাফেরা করছিলাম, খালামণিকে অল্প অল্প হেল্পও করার চেষ্টা করেছি। আমি অল্প অল্প করেছি, আর ও মাসুমা হচ্ছে আমাদের কাজিন। ওর সাথে আমি দুষ্টামি করছিলাম যে এই টুপিটা মাথায় দাও, যেহেতু আলমারির ভিতরে জায়গা হচ্ছে না, মানে শোকেজের ভিতরে এই টুপি আমরা রাখতে পারছিলাম না এনিহাও। আর এই তো আমরা সবাই মিলে অনেক দিন পরে খালামণি খালুবাবার সাথে দেখা হয়, আমরা গল্প গুজব করছিলাম, খুবই ভালো লাগছিল। আসলে খালামণিরা তো খুব কাছের মানুষ, তাদের সাথে যখনই দেখা হয় না কেন খুব ভালো লাগে। আর ঠিক এই সময়টা বৃষ্টি পড়ছে ফোঁটা, তখন তাওসিফ আমাদেরকে নিয়ে গেল যে চলো আমরা বাসার ওই পারে একটু হাঁটতে যাই। আমরা একটু ওই পারে গেলাম, খুবই কামিং একটা সুদিং একটা ওয়েদার, অ্যান্ড আমরা ওখানে গিয়েও কিছু ছবি তুললাম। এই যে দেখেন, এই গ্রিন কালারের পটেটোটা আমি। মাঝখানে একটু শুকিয়েছিলাম, এখন আবার অনেক মোটা হয়ে গেছি। যাই হোক, এরপরে খালু বাবার বাইক তো আমাদেরকে কোনোভাবেই দিবে না। সো তাওসিফ বাইকের চাবি চুরি করার চেষ্টা করতেছিল। এখানে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি। সামহাও হি ওয়াজ আনসাকসেসফুল, সে এটা করতে পারেনি, বিকজ তাসদিদ গিয়ে খালু বাবাকে চিৎকার করে কোলে বদলে দিয়েছে যে ভাইজান তোমার বাইকের চাবি চুরি করার চেষ্টা করতেছে। হাউ ফানি। অ্যান্ড এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে করে ময়মনসিংহের দিকে রওনা দিলাম। সো ময়মনসিংহের দিকে যখন রওনা দিচ্ছি, তখনও ওয়েদারটা খুবই, মানে এই বৃষ্টি আসবে ভাব, এগুলো নিয়েই আমরা খুব টেনশনে ছিলাম যে হোয়াট ইফ ঝড় বাতাস আসলে, আমরা তো বড় অসুবিধা নাই, কিন্তু এই 2 কাজিনকে নিয়ে যেন, মানে যেহেতু আমরা খুবই কনজারভেটিভ ফ্যামিলি, সো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। অ্যান্ড এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, অ্যান্ড আমরা বাসে করে এরপর যাব কোথায়, ময়মনসিংহ। যখন আমরা বাসে উঠেছি, দ্যাট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। আমরা অনেক এনজয় করেছি। আমরা মানে স্পেশালি আমরা যারা মেয়েরা ছিলাম, আমাদের ছেলেদের একটু কষ্ট হয়েছে, বাট আমরা মেয়েরা অনেক এনজয় করেছি। আর এরপর এই যে চলে গেলাম ময়মনসিংহ পার্কে, জয়নুল আবেদিন পার্ক। ওখানে গিয়ে আমরা টুকটাক চটপটি, ফুচকা, ঝালমুড়ি, চা এগুলো খেলাম। আমাদের বিপিন পার্কে যাওয়ার কথা ছিল, শশী লজে যাওয়ার কথা ছিল, বাট যেতে যেতে শশী লজ বন্ধ হয়ে গেছে। আর আমরা খুব মজা করছিলাম, মানে যেহেতু নতুন এক্সপিরিয়েন্স, আমরা সবাই এনজয় করছিলাম।
আর মানে এই সময়টাতেও মানে যেহেতু ময়মনসিংহ পর্যন্ত আসতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক বড় একটা বিষয় ছিল। এইগুলো নিয়েই দুষ্টামি করছিলাম। এই যে মাহিন এক পিচ্চির সাথে ফুল নিয়ে কথা বলতেছে। আর এই চটপটিটা ভালো ছিল। এই চটপটিওয়ালার নাম মনে হয় অপূর্ব, অপূর্ব সামথিং কিছু একটা হবে ওইখানে ময়মনসিংহে। সো তাওসিফের চয়েস ছিল, তাওসিফ জানে কোথায় ভালো ভালো করতে হয়, মানে ভালো কোথায় খাওয়া পাওয়া যায়। সো সে আমাদেরকে সেখানেই নিয়ে গেছে। আর এই যে এই চা দোকানটা এটা হচ্ছে একদম নদীর পাড়ে, মানে ব্রহ্মপুত্র নদ যেটা ওটার পাশেই একদম হচ্ছে কিছু অনেকগুলো চায়ের টং দোকানের মতন। ওখানে আমরা বসে একটু চাটা খেলাম, খুবই ভালো লাগছিল। ফুল মুন ছিল আর বাতাস ছিল, অনেক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এমন করতে করতেই চলে আসলাম, আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার আগ মুহূর্তে তাহিয়া খুব অসুস্থ হয়ে গেছিলো, এইগুলো নিয়ে একটু টেনশনে ছিলাম। আর আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। ছেলেদের কাছে মোটামুটি লাগছে, বাট আমার কাছে তো খুবই ভালো লাগছে। এখানে সবাই সবার রিভিউ দিচ্ছিল যে এক্সপিরিয়েন্স আর এক্সপেকটেশনের মধ্যে ডিফারেন্স। সো এভরি ওয়ান ওয়াজ ভেরি হ্যাপি। এই যে আমাদের সবার স্মাইলি ফেস দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড ওই যে ছেলেরা তো ওরা একটু কম এক্সপ্রেস করে, সো তারপর আমরা মজাই করতে করতে আসতেছিলাম। অ্যান্ড সবাই বলতেছিল, ছেলেরা বলতেছিল যে ভালো ছিল, আরও ভালো হবে। অ্যান্ড মাহিন তো পাগলের মতন, ও সবসময় এরকম। সো ইট ওয়াজ এ ভেরি হ্যাপি জার্নি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ সুন।